তিনি সেখানে পুঁতে রাখা মাইনে তিনি আমরা দেখতে পাচ্ছি সীমান্তে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি আছেন কেন বলেন। আমরা গেরে যেতে বই পাই এর জন্য কালকে যেগুলা ওই যে আরকান আর্মির সাথে যুদ্ধ হয়েছে, হ্যাঁ, ওরা আমাদের বাংলাদেশের অভ্যন্তরে এসে কালকে গুলি করছে। গুলি করা হয়েছে কালকে একটা ছোট মেয়ে এখন অসুস্থ, মানে মেডিকেলে নিয়ে গেছে হাসপাতালে, উনি বাঁচে কিনা সেটা সন্দেহজনক। হ্যাঁ, এই যে আমাদের বাংলাদেশে এটা সব আমাদের বাংলাদেশের সম্পদ। এই গেরের থেকে 3 কিলোমিটার দূরে মায়েরমার, ওই যে একটা বড় নদী আছে, নদী একদক এই মায়েরমারের একদক বাংলাদেশের। তা আমরা আমাদের বিজিবি আছে, এই যে এই রুটে ডিটি দেয় বিজিবি, কিন্তু ওই পারে কিন্তু যায় নাই কালকে। সেই জন্য আমাদের গ্যারেজ অভ্যন্তরে আসা যখন এরা আরকান আর্মি যখন গুলি করছে, ওই যে আমাদের পাড়াতে বাসায় গের জবিনে সব যে যত গুলি পড়ছে কালকে দেখছি আমরা 1000-এর রাউন্ডের উপরে গুলি আমাদের বসত বিড়া পড়ছে আর কি। ওই যে আরকান আর্মি আর আরসু এই নভিশন গ্রুপ 2-4-5টা গ্রুপ আছে, এদের সাথে যুদ্ধ হয়েছে কালকার। এই যে এখন আমরা গেরে যেতে পারছি না, যে ওনারা কালকে ওনারা আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আইসা মায়েরমারের আরকান আর্মি এখনো বর্তমানে আছে কিনা সেটা দেখার জন্য আজকে একটা লোক গেছে। হ্যাঁ, আজকে একটা লোক গেছে সেটা দেখার জন্য। উনি তো আজকে শুধু মাত্র গেলটা দেখার জন্য গেছে, মাইন বিস্ফোরণ হয়ে ওনার পাটা চলে গেল। কালকে ওই যে কালকে যেগুলো আরকান আর্মি আইছিল এরা মাইন বসাই আমাদের অভ্যন্তরে মাইন বসাই কালকে এরা চলে গেছে। এখনো বর্তমানে ওনারা অবস্থান করছে ওই যে আমাদের বাংলাদেশের ওই যে গাছ বাগান দেখা যাচ্ছে ওইদিকে এখনো বর্তমানে অবস্থান করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, এটার পরেও আমাদের বাংলাদেশ আছে। এই প্রজেক্ট গেরের পরে আমাদের বাংলাদেশ নাপ নদীর মাঝখান থেকে আমাদের বর্ডার, মানে অর্থাৎ আমাদের সীমানা, এই নাপ নদীর মাঝখান থেকে বাক করা এইদিকে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, কালকে এখানে আমাদের গেরে উঠে ওনারা গুলি করলো, যে আরএসআর সাথে বা ওনাদের গ্রুপের সাথে যে যুদ্ধ করলো, আমাদের গেরেই তো সব কিছু হ্যাঁ জ্বালিয়ে দিছে। ওই যে আমাদের গেরের যে বাসাগুলো ছিল, আমরা যেখানে মানে গেরে যাই ওখানে স্থান হইতাম বা থাকতাম, রাত্রে ঘুমাতাম, সেই স্থান পর্যন্ত আমাদের নেই, মানে ওনারা জ্বালিয়ে যাইতে বই পাচ্ছে। আসলে ওই যে কালকে ওখানে যুদ্ধ চলছে, ওনারা গুলির মহড়া চলছে, যার কারণে এলাকাবাসী আতঙ্কে আছে। তো একজন গেছে ঘেরে কাজ করার জন্য, কাজ করতে গেছে, তা দেখা যাচ্ছে উনি মাইন বিস্ফোরণে আক্রান্ত। উনি বিস্ফোরণ হয়ে নাকি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন